গ্লোগ্রাফির প্রত্যেক দর্শক বন্ধুকে প্রথমেই একটু ক্ষমা চাইছি, একটু লেট হলো, কি করব। ওই বলে না জীবনে যেরকম প্রত্যেকটা সমস্যা চলতে 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 আমরা আসি, ঠিক সেই রকমই আজকে বলতে পারেন আমিও একটু সমস্যার মধ্যে পড়লাম। সমস্যাটা কিছুই না, ট্রাফিক জঞ্জাট। হ্যাঁ, এবার মনে হতে পারে যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম আর সেখানে ট্রাফিক জঞ্জাট, এইরকম কথাটা কেন? আসলে আজকে ট্রাফিকে আস্তে আস্তে একটা জিনিস অনুভব করলাম কি, আমরা না জীবনে বোধহয় এই জীবনে ভাগ্যের ট্রাফিকের যে জঞ্জাটটা সেটাতে বোধহয় একটু বেশি পড়ি, তাই না? আর যেহেতু মঙ্গলের বছর অলরেডি অনেকেই বলে দিয়েছে কি চলবে, কি চলতে পারে, বছরটা কেমন যাবে, এটা অলরেডি বলে দিয়েছে, কিন্তু এখনো বলিনি আমি। কেন? এখানে কিন্তু একটা টুইস্ট আছে। আমি আগেই বলেছিলাম এবং বলতে পারেন আমি এটা সবার সামনে চ্যালেঞ্জ নিয়েছি এবং এখনো দাঁড়িয়ে বলছি যে 2024-এ যা যা বলেছি আপনাদেরকে, যেভাবে বলেছি বছরটা যাবে, ঠিক সেই রকমই চলেছে কি? একবার একটু প্রিভিয়াসটা দেখে নিন, আশা করি আপনাদের মনে পড়বে যে আমি বারবার বলেছিলাম উচ্চ পদস্থর থেকে সমস্যা এবং বারবার বলেছিলাম একটা ওয়ার্মিং টাইপের একটা জায়গায় দাঁড়াতে হবে। আমরা দাঁড়িয়েছি, আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাজ্যে বিভিন্ন সমস্যা, আমরা দেখেছি বলা চলে ধুমধুমার কাণ্ড। আর 2025-এ যেটা সবার খুব বেশি আমাদেরকে এফেক্ট করছে কি, আবার কি করোনার মতো কোনো ভয়াবহ সংক্রামক জিনিস আসতে পারে? যাই হোক, সঙ্গে রয়েছেন বন্ধু, একটু বলবো লাইনে থাকতে। তো যেটা বলছিলাম যে যেটা আমরা ভাবছি যে কি হতে পারে আর কেমন হতে পারে, এটা নিয়ে সবারই প্রচুর প্রশ্ন রয়েছে, প্রচুর ফোন কলস পাচ্ছি কি দিদি তুমি কবে বলবে রাশিফলটা, তুমি কবে বলবে যে পুরো বছরটা আমাদের কেমন যাবে, তুমি কবে বলবে যে আমরা কেমন থাকবো। হ্যাঁ, বলবো তো অবশ্যই প্রত্যেককেই। সবার আগে যেটা নিয়ে কথা বলবো, আজকে কথা বলবো আমাদের প্রথম যে বন্ধুটি রয়েছেন। নমস্কার, কে বলছেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 26/10/1962। আচ্ছা, টাইমিং? হ্যাঁ, টাইমিং দুপুর 1:55। কোথায় হয়েছিলেন? ডায়মন্ড হারবার জন্ম। আচ্ছা, ডায়মন্ড হাবড়া। এক মিনিট একটু সঙ্গে থাকবেন। ডায়মন্ড হাবড়া, 26/10/1962, দুপুর 1:55, ডায়মন্ড হাবড়া, তাই তো? আচ্ছা, আপনার হচ্ছে কুম্ভ লগ্ন, কন্যার রাশি, কেমন? কুম্ভ লগ্ন এবং কন্যার রাশি। আচ্ছা, লগ্নে বৃহস্পতি, অকারণে সবার কাছে হিংসার পাত্রী হচ্ছেন, ঠিক বলছি? অবশ্যই অকারণে সবার কাছে হিংসার পাত্রী হবেন এবং নিজের চিন্তা ধারণা, আপনি যেটাকে পুরো টার্গেট করে নিচ্ছেন সেখান থেকে আপনি বারংবার ভেঙে যাচ্ছেন এবং কোথাও গিয়ে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে যেটাকে আপনি প্রিভিয়াস ভেবেছেন সেটাই হয়তো আপনাকে করতে হচ্ছে, সেটাতেই হয়তো আপনি যাচ্ছেন, কিন্তু অনেকটা ঘুরে ফিরে। ঠিক বলছি? অন্যের কথা শুনতে গিয়ে নিজেকে অনেকটা কিন্তু নামিয়ে দিয়েছেন এবং ফাইন্যান্সিয়াল লস হয়েছে মানুষের সাথে সম্পর্কের অনেক অবনতি। সব থেকে বড় কথা হচ্ছে ওই যে বলে না, সত্যি বলেছো তো আমি ভাই বন্ধু নই, আর মিথ্যে বলেছো তো আমি ভাই তোমার শত্রু নই, এরকমটাই হচ্ছে কি? থ্যাংক ইউ। আসবো আপনার প্রশ্নই, কি প্রশ্ন আছে যদি কাইন্ডলি বলেন। প্রশ্ন হচ্ছে 2020 সাল থেকে পুরো ব্যবসাটা লক হয়ে গেল, মানে করোনার টাইম থেকে। হ্যালো, হ্যাঁ বলুন। থেকে লোন নিচ্ছিলাম, বাড়িটাও মর্টগেজ রয়েছে, আর টাকাপত্র মার্কেটে আছে, ওখানে যাচ্ছেন, তারপরে বাড়ির বিক্রি হয়ে গেল, ছেলেটা কম্পিউটার সায়েন্সে বিটেক করলো, তারপরে পয়সা রেখে এমটেকটা করাতে পারলাম না। এই প্রবলেম গুলো, এগুলো দেখুন, ফার্স্ট অফ অল যেটা বলবো, আপনার চার্টে যেটা আমি দেখতে পারলাম সেটা হচ্ছে আপনার মঙ্গল নিচস্থ আছে, সাথে রাহু,
অর্থাৎ গুরু চণ্ডাল যোগ, মানে আপনাকে যারা যারা হেল্প করবে বা যারা যারা আপনাদেরকে বলেছে যে হ্যাঁ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি হেল্প করব বা আমি ভীষণ হেল্প করতে চেষ্টা করছি, কিন্তু আসলে কিন্তু তারা কেউই আপনাকে হেল্প করেনি। ঠিক বলছি কি? আমি আপনাকে বলি এখনো এই যে সময়টা, এই সময়টা এখনো অবধি, ঠিক আছে, 28/5/2025 অবধি একটুখানি সমস্যার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এর মধ্যে আরো কিছু আমি এই সালের কথা বলছি, আমি একটু বলিনি, কাইন্ডলি একটু শুনুন, জানি পেশেন্স থাকে না এরকম একটা সময়, তবু বলছি। এর মাঝখানে যেটা আসবে শনি রাহু কেতু, অর্থাৎ 29/3/2025 থেকে 28/5/2025, এই সময়টা কিন্তু আরো কিছু মানুষের বলতে পারেন আপনি অরিজিনাল মুখটা দেখবেন, এবং জীবনের অনেকটাই আপনি সত্যি দেখে নিয়েছেন, কিন্তু আরো কিছু সত্যি দেখার বাকি আছে। এবং একটা কথাই বলবো, অযাচিত ভাবে মানুষকে বিশ্বাস করে প্রচন্ড ঠকেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করব কি দয়া করে আর কাউকে বিশ্বাস করে নতুন করে কিছু করতে যাবেন না, একটু ওয়েট করে যান। যেটাই করবেন ভাবছেন তার জন্য একটু মে মাসটা কাটতে দিন। এই বছরের মে মাস কেটে গেলে আপনি জুন জুলাই থেকে আবার নতুন করে স্টার্ট করুন। এবং আমি আপনাকে অবশ্যই যেটা বলবো, হ্যাঁ বলুন, সরি, এই মুহূর্তে কিছুই নয়। আমি বারবার বলছি এই মুহূর্তে আপনার যে টাইমিংটা চলছে, টাইমিংটা খুব একটা ভালো নয়। আপনার কাছে যদি মনে হয় যে আমার কোনো কেসের আমার কাছে খুব প্রিসিয়াস কোনো এভিডেন্স আছে, তো সেই এভিডেন্সটাকে একটু ওয়েট করে যান, মে মাস অবধি একটু ওয়েট করুন, তারপর আপনি সেটাকে বার করুন। কেন? কারণ ইতিমধ্যে এটা হয়েছে, আপনি যেগুলো নিয়ে লড়বেন ভাবছেন সেগুলোর কিন্তু অলরেডি একটা করে কপি বলতে পারেন মিসগাইড ভাবে চলে গেছে। ঠিক বলছি? একদমই, এটা কিন্তু বারংবার আপনার সাথে হয়েছে, যার জন্য আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি কি একটু মে মাস অব্দি ওয়েট করুন। ইফ ইট পসিবল যদি পারেন একবার একটু আমার চেম্বারে আসুন, দেখা করুন, আশা করি। হ্যাঁ বলুন। আপনি চেম্বারের জন্য এখন আপাতত বারাসাত হলদিয়া পাবেন, এবং দেখুন স্ক্রলে একটি নাম্বার যাচ্ছে আমার 9038407111, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করুন, আপনি আপনার কাছাকাছি যে চেম্বার আছে ডিটেলস পেয়ে যাবেন। কেমন? আর আমি আরো কিছু কথা বলে দিচ্ছি, আপনি একটু প্লিজ প্রোগ্রামটার দিকে ফলো রাখুন, আশা করি আপনার কাজে দেবে। থ্যাংক ইউ। জয় মা গিরিজা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে দেখুন এই 5টা মিনিট বা এই 10টা মিনিট বলতে পারেন, আমি ঢুকলাম, ফার্স্ট কল নিলাম, এবং ফার্স্ট কল নিয়ে ঠিক 2 থেকে 3 মিনিটে একটা মানুষের একটা চার্ট, একটা ঝলক দেখে যদি আমি এতটা কিছু বলতে পারি, তাহলে আপনারা একবার ভেবে দেখুন না, আপনারা কেন নয়, কেন আপনারা আসলে আপনাদের ডিটেলসটা আমি বলবো না। এবং আমি আগের যে দাদা ছিলেন, দাদাকে যেটা বলছিলাম, যেটা করতে বলবো অবশ্যই, যেহেতু অলরেডি কোর্ট কেসে পড়ে গেছেন, মঙ্গলের বছর, ঠিক আছে, মঙ্গল ভালো ফল দেবে, মঙ্গল খারাপ ফল দেবে, সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু বর্তমান যেটা দেখার দরকার, যেটার উপর আমরা কেউই কিন্তু দৃষ্টিপাত করছি না, সেটা হচ্ছে মঙ্গল বর্তমানে ট্রানজিট অনুযায়ী মঙ্গল নিচস্থ রয়েছে, এবং মঙ্গল আবার কিন্তু সামনের মাসে কি হচ্ছে, পিছনে যাচ্ছে, অর্থাৎ আছে এখন বর্তমানে কর্কটে, যাবে মিথুনে, এবং তারপর আবার সে কর্কটে আসবে, অর্থাৎ পুনরায় প্রিভিয়াসে যাবে, তার কর্মকে দেখবে, আবার সে নিচস্থ হবে। অর্থাৎ এক্সপেকটেশন থেকে দূরে থাকুন এই বছর। আপাতত এপ্রিল থেকে মে মাস অব্দি প্রত্যেককে শুধু কয়েকটা কথা বলছি, এক্সপেকটেশন থেকে দূরে থাকুন, কারণ নিজের বন্ধুই কিন্তু নিজেদের শত্রু হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই কথাটা কিন্তু একটা কথাই বলবো যে সবার আগে এটাকে কিন্তু একদম আমাদেরকে নোট করে নিতে হবে। কেন? কারণ নোট এই কারণে করার দরকার, এই জিনিসগুলো কিন্তু হবে। যেরকম 2024-এ মোহিনী যা যা বলেছিল, মোহিনী বলেছিল যে আমরা বারবার দেখবো উচ্চ পদস্থ কর্মে যারা রয়েছেন তাদের প্রবলেম, আমরা সেটা দেখেছি। এবং যখন আমাদের এত একটা মানুষের একটা চাকরি চলে গেছে, কেউ কিন্তু সেই সাহসটা নেয়নি সেটা নিয়ে কথা বলার, মোহিনী কিন্তু নিয়েছিল। মোহিনী কিন্তু বলেছিল যে চাকরি ফিরবে, এবং চাকরি ফিরেছে। মোহিনী এখনো অবধি আপনাদেরকে যেটা যেটা বলেছে সেটাই কিন্তু হয়েছে। এবং আমি একটা কথাই বলবো, একটু ভরসা রাখুন, একটু ফলো রাখুন মোহিনীর ফেসবুক পেজটাতে, মোহিনী আচারিয়া ঘোষ। ঠিক আছে, আমি বর্তমানে কিছু কাজের জন্য অ্যাক্টিভ ছিলাম না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আফটার 15th জানুয়ারি 2025 মোহিনী আবার অ্যাক্টিভ থাকবে, মোহিনী আবার প্রতিদিন লাইভ করবে, আপনাদের প্রত্যেকের সাথে কথা বলবে। যারা যারা ফোনে পাচ্ছেন না, যারা যারা ফেসবুকে পাচ্ছেন, বা যারা যারা পাচ্ছেন না, যারা যারা টিভি প্রোগ্রামে পাচ্ছেন না, প্রত্যেককে বলছি
খুব শিগগিরই, হাতে কিন্তু টাইম বেশি নেই। কেন? কারণ যত তাড়াতাড়ি আপনি আমাকে ফলো করবেন তত তাড়াতাড়ি আপনি আমার অ্যাক্টিভিটিস এর সঙ্গে থাকবেন, এবং আমি সবসময় বলি আমার রিচা পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি, আমার নাম শুভঙ্কর সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ জানবো? হ্যাঁ, 24 জুন 24 জুন 1996। 1996। টাইম? রাত্রি 11:45। রাত্রি 11:45। আচ্ছা, কোথায় হয়েছিলেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা, আপনার চার্ট বলছে মীন লগ্ন কন্যা রাশি, তাই তো? মীন লগ্ন কন্যা রাশি, লগ্নে শনি কেতু, নিজের কেরিয়ার নিয়ে প্রচন্ড পাজলড আছেন, ঠিক বলছি? নিজের কেরিয়ার নিয়ে প্রচন্ড পাজলড আছেন, এবং যেটা হচ্ছে কোন দিকে যাব, কি করব আর কি করা উচিত এইটা ভেবে ভেবে সময় চলে যাচ্ছে, বাট আপনি কিন্তু কিছুতে এগোতে পারছেন না। সময় এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে যাচ্ছেন। ইজ ইট? আমি তো প্রাইভেট টিচার, তো ঘটনা হচ্ছে আমি ইংলিশে এমএ করে বিএড করে প্রাইভেট টিচিং করছি, অনেকদিন ধরে করছি। তো এই 25 সালটা কেমন যাবে? এই বছর কি সরকারি চাকরির যোগ হবে আমার? দেখুন, সরকারি চাকরির যোগ, আপনি যেটা বলছেন যে সরকারি চাকরির যোগ হবে কিনা, আপনি প্রাইভেট টিচার, ঠিক আছে, সবই মানছি, কিন্তু এটাই কি আপনার অ্যাম্বিশন ছিল লাইফে? মনে হয় না। না, একদমই। কেন বললাম, কিসের জন্য বললাম সেটা নিয়েও কথা বলবো। আপনি বলছেন পুরো 2025 কেমন যাবে। দেখুন, পুরো 2025 কেমন যাবে সেটা বলার জন্য আমার মিনিমাম 15 মিনিট টাইম লাগবে, যেটা আমার কাছে সত্যিই নেই। ওভারঅল আমি বলে দিচ্ছি, ওভারঅল আপনার দশা চলবে হচ্ছে রাহুর দশা, রাহু চন্দ্র চলছে পুরো বছরটা। মোটামুটি 2024 থেকে এটা শুরু হয়েছে, 2024-এর 6 জুলাই থেকে শুরু হয়েছে, চলবে এটা আপ টু 5/1/2026 অব্দি। ওভারঅল রাহু চন্দ্র মানে একটা মেন্টাল ডিপ্রেশন, অর্থাৎ কি চাইছি, কি হব আর কি হয়েছি, এই তিনটে প্রশ্ন সবসময় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি হতে পারি, এরপর কি হতে পারে, কেন এরকম করলাম, কেন আমি প্রিভিয়াসে এটা ভালো করলাম না, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রচন্ড মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে যাচ্ছেন, ঠিক তো? ওভারঅল যদি বলেন, বলবো এই বছরটা একটু ডিপ্রেশন থাকবে, এই বছরটা একটু অ্যাংজাইটি থাকবে, নিজেকে দৃঢ় করতে হবে, দৃঢ় করে এগোতে হবে। ওভারঅল বলছি 2025 মঙ্গল নিচস্থ, দেন প্রিভিয়াস, দেন আবার নিচস্থ হওয়া, দেন আবার এগোনো, এই যে এপ্রিল মাস অব্দি মঙ্গলের যে একটা খেলা চলবে, এই খেলাটার জন্য কি করা উচিত? প্রতিদিন নিত্যদিন হনুমানজির পুজো মাস্ট, প্রতিটা দিন হনুমানজির পুজো মাস্ট, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে টিকা পড়ুন, একটু লাল সিঁদুরের টিকা পড়ুন। এটা অবভিয়াসলি বলবো আমি, যে কোনো মাতৃ মন্দিরে যান, যদি দশমহাবিদ্যা একসঙ্গে সিঁদুর করতে পারেন ভীষণ ভালো, যদি সেটা না করতে পারেন তাহলে সেক্ষেত্রে যে কোনো মাতৃ মন্দিরে যান, মাকে পুজো দিন, পুজো দিয়ে মায়ের কাছ থেকে যদি পসিবল হয়, মায়ের দেখবেন অনেক সময় মায়ের ঘটের থেকে একটা সিঁদুরের টিকা দেওয়া হয়, বা ঘটের থেকে হোক বা মায়ের থেকে হোক দেওয়া হয়। এই যে সিঁদুরটা, এই সিঁদুরটাকে সংরক্ষণ করুন, এবং এই সিঁদুরের সঙ্গে প্রতিদিন সিঁদুর মিশিয়ে মিশিয়ে নিজে একটু ধারণ করুন। পসিবল হলে প্রত্যেক মঙ্গলবার, বলছি না দূরে যেতে হবে, বলছি না নৈহাটিতে গিয়ে বড়মার মন্দিরে গিয়ে লাইন দিতে হবে, বলছি না শ্যামা সুন্দরী মার কাছে যেতে হবে, যেটা আমি আগের বছরে বলেছি, এই বছরে বলছি, জাগ্রত আপনার বাড়ির পাশের মন্দিরটিও যদি আপনি ডাকতে পারেন। হ্যাঁ, জাগ্রত আপনার পাশের বাড়ির মন্দিরটিও, তাই অবশ্যই আপনার বাড়ির পাশে যে মন্দিরটা রয়েছে সেটাকে নিয়ে একটু কটূক্তি না করে একটু যান না মায়ের কাছে, গিয়ে একটুখানি বসুন না, একটুখানি বলুন না, মা আমি যাচ্ছি অমুক কাজটা একটু দেখে নিও তো, দেখুন না হয় কিনা, একবার বিশ্বাস করে দেখুন না। বিশ্বাসে মিলায় বস্তুর তর্কে বহুদূর। চলুন দেখে নেব নেক্সট কে রয়েছেন। কে বলছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 12/6/2000। আচ্ছা, কোথায় হয়েছিল? ওকে, টাইমিং? সকাল 7:10। আচ্ছা, তো সঙ্গে থাকবেন। আপনার মেয়ের হচ্ছে মিথুন লগ্ন আর তুলা রাশি, তাই তো? তুলা রাশি, মিথুন লগ্ন, দ্বাদশে শুক্র, বৃহস্পতি, রবি, শনি একসাথে বসে রয়েছে।
এবং লগ্নে দগ্ধ মঙ্গল বসে রয়েছে। আপনার মেয়ের খুব হাইপার হয়ে যায় কথায় কথায় এবং খুব হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার একটা রোগ কিন্তু আমি বলবো, প্রবণতা অবশ্যই, সেটাকে আমি রোগই বলবো, কারণ খুবই হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত এবং এই হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু জীবনে অনেকগুলো বলতে পারেন সমস্যার মধ্যে পড়েছে। ঠিক বলছি? আচ্ছা, আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে? বিবাহিত জীবন আর ক্যারিয়ারটা। বিবাহিত জীবন বলতে আপনার মেয়ে কি বিবাহিত? না, এখনো বিয়ে হয়নি। একদমই। 2 3 4 5 6 7। আচ্ছা, সপ্তম পতি হচ্ছে বৃহস্পতি, সে গিয়ে দ্বাদশে বসে রয়েছে। আপনার মেয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে কোনোভাবে। ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। সম্বন্ধ দেখা হবে এবং কেটে যাবে। আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে চট করে কাউকে পছন্দ হবে না এবং দেখা যাবে যে ওর যে শ্বশুর বাড়ির দিক থেকে, মানে শ্বশুর বাড়ি তো নয় অ্যাকচুয়ালি, হওয়ার জন্য যারা যারা আসছে প্রত্যেকে একটা হাই ডিমান্ডের মধ্যে থাকবে এবং কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সব থেকে আগে আমি যেটা বলবো, আপনার এই মেয়ের বিয়ে দেওয়ার আগে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে নিন। আমি বলবো না যে আপনাকে আমার কাছেই আসতে হবে, কিন্তু আপনি যে কোনো কারোর সঙ্গে একটা কনসাল্ট করবেন। কেন? কারণ এর সপ্তম পতি যে সেই কিন্তু দ্বাদশে বসে রয়েছে, ফলে ভুল মানুষকে বেছে নিয়ে জীবনে কিন্তু পস্তাতে পারে। কেমন? ভুল মানুষকে বেছে নিয়ে পস্তাবে এবং ওর জীবনে প্রথম প্রেম টিকবে না, প্রথম প্রেম থেকে প্রচন্ড বড় রকম ধাক্কা খাবে। কেমন? এটা হলো সব থেকে আগে। তো আমি আবারও বলবো যে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে বিয়েটা একটা বিরাট বড় একটা জিনিস। দেখুন, এই বিয়ে কেমন হবে, ক্যারিয়ার কেমন হবে, বিশ্বাস করুন 5 মিনিটে সত্যি বলাটা পসিবল না আমার পক্ষে। আমি কন্ট্রোল রুমে একটু অনুরোধ করব কি যেন আর কোনো কল না দেওয়া হয়। আমি জানি অনেকেই অপেক্ষা করছেন, অনেকেই কথা বলতে চাইছেন, অনেকেই চাইছেন কি ইস যদি একটু দিদির সাথে কথা বলা যায়। তো হ্যাঁ, কথা আমি অবশ্যই বলবো আপনাদের সঙ্গে। তার জন্য রয়েছে আমার ফেসবুক পেজ, তার জন্য রয়েছে আমার ফোন নাম্বার। এরকম অনেক ক্ষেত্রে হয় যে আমরা মনে করছি যে আমরা বিয়ে দেবো, একটা বিয়ে দিতে কমপক্ষে এখন 3 থেকে 4 লাখ টাকা তো কিছুই নয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার আগে একবার একটু মেয়েটার চার্টটা একটু অ্যানালাইসিস করেন না। দেখুন না আপনার মেয়ের ঠিক পরবর্তীটা কি হতে পারে। অ্যাস্ট্রোলজার মানেই যে ভয় যে না অ্যাস্ট্রোলজারের কাছে গেলে একটা বিরাট একটা স্টোন দিয়ে দেবে, বিরাট একটা কিছু দিতে হবে, বিশ্বাস করুন সেগুলো ছাড়াও অ্যাস্ট্রোলজি, আর সেই অ্যাস্ট্রোলজিতে কিন্তু আমি বিশ্বাসী। তো যারা যারা দেখাতে চাইছেন তাদেরকে বলবো ইতিমধ্যে আপনারা বারাসাত চেম্বারে আমাকে পাচ্ছেন, বারাসাত চেম্বারে পাচ্ছেন আমাকে ফেব্রুয়ারি মাসে আসামে পাচ্ছেন আপনারা আমাকে, ফেব্রুয়ারি মাসে গুয়াহাটিতে পাচ্ছেন আপনারা মিডলে, আচ্ছা আপনারা পাচ্ছেন আমাকে বঙ্গাইগাঁওতে, আপনারা পাচ্ছেন আমাকে হলদিয়ায় পাচ্ছেন আমাকে মোটামুটি 20 তারিখ থেকে 22 তারিখ অব্দি আমি থাকছি হলদিয়ায়। ঠিক আছে, আচ্ছা বারাসাত চেম্বারে থাকছি 25 থেকে 27 তারিখ অব্দি। এবং আরেকটা কথা বলছি, পুরুলিয়া আর বাঁকুড়া এই দিকে যারা রয়েছে, পুরুলিয়া বাঁকুড়া আসানসোল এরা যারা রয়েছে তোমাদের জন্য সুখবর। কেন? মার্চের ফার্স্ট উইকে আমি আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। ঠিক আছে, তো আশা করছি আমি নেক্সট দিন আপনাদের প্রত্যেককে প্রপার টাইমিং গুলো দিয়ে দিচ্ছি, কোন কোন টাইমে কোন কোন জায়গায় আপনাদের সাথে দেখা হচ্ছে। এবং আপনারা যারা অ্যাডভান্স বুকিং কিন্তু বাঞ্ছনীয়, কারণ আমি চেম্বারে খুব লিমিটেড পেশেন্ট দেখি, আমার একটা কাউন্সিলিং এর টাইম লাগে মিনিমাম 45 মিনিটস, ম্যাক্সিমাম 2 ঘন্টাও হতে পারে। কারণ যেই ক্লায়েন্টটা আসছে ক্লায়েন্টের কাছ থেকে আমি 1000 টাকা নিয়ে নিলাম আর ক্লায়েন্টটার প্রতি আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, এটাতে কিন্তু আমি বিশ্বাসী নই। তো সেই জন্য আমি সকলকে বলছি একটু টাইম নিয়ে আসুন অ্যাস্ট্রোলজারের কাছে। না হয় প্রথমবার একটু খরচা করলেন, না হয় একটু 1000 টাকা খরচা হলো, 1000 টাকা অ্যাকচুয়ালি নয় 850 টাকা ভিজিট, তো না হয় 850 টাকা খরচা করলেন, করে একবার আসুন না। কে বলতে পারে বদলে হয়তো যেতে পারে আপনার জীবনও। না আমি ভাগ্য বদলানোর গ্যারান্টি দিচ্ছি না, তবে আমি জীবনের গতিবিধিটা বদলে দেবো। কেন? কারণ আমি বিশ্বাস করি চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড চেঞ্জ ইউর ডেস্টিনি। আর এই কথাটা কিন্তু মোহিনী একমাত্র জোর দিয়ে বলতে পারে, অন্য কেউ কিন্তু বলতে পারে না। কারণ এইটুকুনির মধ্যে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি মোহিনী সেই রকম অ্যাস্ট্রোলজার নয় যে আপনার এই সমস্যাটা সমাধান হবে যদি আপনি এই স্টোনটি পরে নেন, যদি আপনি এই স্টোনটি ধারণ করে নেন। আপনার বাড়িতে এটা হয়েছে ওটা হয়েছে এই সমস্ত ভয় দেখানোতে মোহিনী বিশ্বাস নেই। যেটা রিয়েল মোহিনী সেটাই, মোহিনী ফেকে বিশ্বাসী নয়, মোহিনী ফেক নয়। এবং একটা কথাই বলছি,
মার্কেটে হয়তো মোহিনী প্রচুর রয়েছে, কিন্তু মোহিনী আচার্য ঘোষ একটাই রয়েছে। কারণ একটা কথা মাথায় রাখবেন, মা গিরিজাও এক এবং অবনিষ্ঠ এবং মায়ের একনিষ্ঠ সন্তান আমি, তাই কোথাও গিয়ে তার কাছেও আমাকে জবাবদিহি করতে হয়। তাই আজকের জন্য এইটুকুই, নমস্কার, ভালো থাকবেন আপনারাও, ভালো রাখবেন সবাইকে, এবং অবশ্যই কথা হচ্ছে 9038407111। যারা যারা সমস্যায় আছেন, কথা বলতে চাইছেন, ওভার ফোন কনসাল্ট করতে চাইছেন, তাদের জন্য বলছি আপনারা আগে অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলতে পারেন, এবং এছাড়া চেম্বার তো আছে। ভালো থাকবেন।